আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ পাক আমাদের যে নির্দেশগুলো দিয়েছেন, যে আদেশগুলো দিয়েছেন, সেই আদেশ এবং নির্দেশের মধ্যে অন্যতম একটা নির্দেশ হলো পবিত্রতা অর্জন করা। যে পবিত্রতা বিহীন আমাদের নেক আমলগুলো আল্লাহর নজদিক গৃহীত হওয়া অতটা সম্ভব নয়। তার মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। অর্থাৎ নামাজ আমাদের প্রত্যেককেই পড়তে হয়। বা আমরা কেউ 10 বছরের নামাজি, কেউ 20 বছরের নামাজি, কেউ 15 বছরের নামাজি, কেউ 20 বছরের নামাজি, কেউ পুরো লাইফটাই নামাজ পড়ে আসছে। কিন্তু এই নামাজ আমার হচ্ছে কিনা আমাদেরকে সার্টিফাই করে দেখতে হবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা। অর্থাৎ পবিত্রতা বিহীন নামাজ হতে পারে না। আপনি যদি স্বচ্ছ সবল হন, আপনার যদি শারীরিক কোনো ওজর আপত্তি না থাকে, যে এমন উজর আপত্তি যেখানে পবিত্রতা অর্জন করা মাফ হয়ে যাবে, তাই এমন ক্ষেত্রে আপনি পবিত্রতা অর্জন করাবিহীন আপনার নামাজ আদায় হতে পারে না। এ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালাম পাকে সূরা মাঈদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দীপ্ত কণ্ঠে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলা সলাতি, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজের জন্য উঠবে, নামাজ কায়েম করার ইরাদা করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা তোমাদের কোনই সমেত হাত দুটো ধুয়ে নাও, আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাটাকে মুসাহা করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা দুটো পাকে টাকনু সমেত ধুয়ে নাও, অর্থাৎ গোরগাট সমেত পা দুটোকে ধৌত করে নাও। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে উজুর বিশেষ অঙ্গর বিশেষ হুকুমগুলো আল্লাহ পাক বর্ণনা করলেন। এছাড়াও উজুর মধ্যে আরও অঙ্গ আছে যেগুলো আমরা ধুই, পরিষ্কার করি, কিন্তু মনে রাখতে হবে সেগুলো ফরজ নয়, সেগুলো অত্যাবশ্যক নয়, তথাপিও বেকারও নয়। এই 4টে অঙ্গ, মুখ, হাত, মাথা, পা, এই 4টে অঙ্গের আমল আবশ্যক, অত্যাবশ্যক না করলে আপনার নামাজই হবে না। কিন্তু এই 4টে অঙ্গ ছাড়া আরো কিছু কাজ আমরা করি, যেমন আমরা না খেয়ে পানি দিই, কুল্লি করি, এগুলো কিন্তু উজুর মধ্যে সুন্নাত, এগুলো আমল করার মধ্যে অনেকতম সব, শুধু নয়, আমার আপনার উজুটা কামিল ও মুকাম্মাল হবে। এটা তো ছোট নাপাকির জন্য আল্লাহ পাক বললেন। বড় নাপাকির জন্য আল্লাহ পাক কি বললেন? ছোট নাপাকি বলতে কি বোঝায়? যেমন আমার উজু নষ্ট হয়ে গিয়েছে, উজু ফরজ, পেশাব পায়খানা করেছি, আমার উপরে উজু ফরজ। কিন্তু বড় নাপাকি অর্থাৎ আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনি এমন কোনো কর্মে লিপ্ত হয়েছেন বা অনাকাঙ্ক্ষিতভাবে এমন কোনো কর্ম বা এমন কোনো ফেল আপনার দ্বারাই ঘটে গিয়েছে যার কারণে আপনার উপরে গোসল করাটা ফরজ হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। ওই একই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যদি তোমরা নাপাক হয়ে যাও, খুব পবিত্রতা অর্জন করো।
মুফাসসিরিনে কেরাম ফাত্তাহারুর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ফাত্তাহারু অর্থাৎ তোমরা ভালো করে গোসল করো। তাই ফুকাহায়ে কেরামরা তানকিহে মানাত করে এই ফাত্তাহারুর ব্যাখ্যা করতে গিয়ে সেখানে তানারা নির্বাচন করেছেন যে হে মুমিন মুসলমান, আপনি গোসল করেন প্রত্যেক দিন, আপনার গোসলটা শরীয়তের অনুকূলে হচ্ছে কি না হচ্ছে তার জন্য কোষ্ঠী পাথরের দরকার আছে, সেটা যাচাই বাছাই করার দরকার আছে। আপনি উজু করছেন, আপনার উজুটা প্রতিনিয়ত হচ্ছে না হচ্ছে সেটা যাচাই বাছাই করার দরকার আছে। যদি আপনার উজু ঠিক হয় তাহলে আপনার নামাজ ঠিক হবে, যদি আপনার গোসল ঠিক হয় তাহলে আপনার নামাজ ঠিক হবে। নতুবা আপনি 40 বছরের নামাজি হন না কেন, সারা জীবন নামাজ পড়ে আসেন না কেন, পায়ের গাঁটগুলো ফুলে মোটা মোটা হয়ে যাক না কেন, কপালে মোটা মোটা দাগ হয়ে যাক না কেন, আপনার নামাজ আল্লাহর দরবারে গৃহীত নয়। কারণ আপনি যদি ওযু করতে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধোয়া ফরজ সেইগুলো সঠিকভাবে যথাযথভাবে না ধুয়ে থাকেন, আপনি যদি গোসল করতে গিয়ে গোসলের ফরায়েজগুলো আপনি না আদায় করেন তাহলে আপনি কিন্তু শরীয়তের অনুকূলে পবিত্র হতে পারলেন না। আর যখনই আপনি শরীয়তের অনুকূলে পবিত্র হতে পারলেন না, আপনাকে শরীয়ত পাক বলবে না, আপনি নাপাক। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন, হে আমার উম্মত শুনে রেখে দাও, তোমাদের নামাজ বিনা পবিত্রতায় কবুল হয় না, বিনা পবিত্রতায় কবুল হয় না। আবার রাসূল বলছেন তিরমিজি শরীফের 3 নম্বর রিওয়ায়াতের মধ্যে, আল্লাহ রাসূল বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর, কেননা আমি তো তোমাদেরকে বলেছি নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা। বর্তমান সময়ে আমরা ওযু করি, শীত পড়েছে, বর্তমান সময়ে শীত পড়েছে, আমাদের শরীরের চামড়াগুলো টান ধরেছে, শরীরের চামড়াগুলো খসখসে হতে চলেছে। যদি আমরা তেল না লাগাই, তেল যদি ঠিক মতো না লাগাই তাহলে কিন্তু পানি আমাদের শরীর তাড়াতাড়ি কবুল করবে না, আমাদের শরীর শুকনো থাকবে। পানি দেব, লোমের উপর থেকে গড়িয়ে চলে যাবে, পশমগুলো ভিজবে না, পশমের গোড়াগুলো ভিজবে না। অথচ আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ বাবাজিদেরকে আমরা দেখি মাদ্রাসার সানে বসে অনেক সময় ওযু করেন, আমরা সানে বসে থাকি, বাবাজিদেরকে দেখি, বয়স্ক মুরব্বিয়ানে কেরামদেরকে দেখি, আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে দেখি, তারা শীতের কম্পনের কারণে ঝটপট ঝটপট করে ওযু করছে, অথচ একবারও খেয়াল করছে না যে আমার ওযু হচ্ছে না হচ্ছে। অনেকে তো ওযু করার সময় তাড়াতাড়ি করে কোনই পর্যন্ত ধোয়া, কোনোর আগ কোনই সমেত ধোয়া, সে জায়গায় কোনোর আগ পর্যন্ত ধুয়ে নেয় না। অনেকে তাড়াতাড়ি করে পাটা পানিতে নেড়ে চলে আসে, হাতে পায়ে হাতও দেয় না। আপনি যদি এমন ওযু করে থাকেন তাহলে আমার বক্তব্য আজকে আপনার জন্য, ওযু করতে গেলে মুখমণ্ডলটা পুরোটা ধৌত করা ফরজ, হাত কোনই সমেত ধৌত করা ফরজ, মাথা 4 ভাগের 1 ভাগ মোছা করা ফরজ, পাটা গোরগাট সমেত ধৌত করা ফরজ। আপনি বলবেন কেন, আমি তো পানিতে ডুবিয়ে ধুয়ে নিলাম, আমি তো হাতের উপরে পানি দিলাম কোনই সমেত। না, শুধু ধুয়ে নিলে হবে না, এমন করে আপনাকে লক্ষ্য করতে হবে এই শীতের সময় আমার শরীর পানি গ্রহণ করছে না, আমার শরীরের কোন পশমটা ভেজেনি, আমার শরীরের কোন জায়গায় শুকনো আছে এমনটা দেখতে হবে। আপনি বলবেন একটা দুটো পশম ছেড়ে গেলে, একটা দুটো জায়গা যদি বিন্দু পরিমাণ ছেড়ে যায় এতে অসুবিধা আছে কি? শরীয়ত বলছে অসুবিধা আছে। আপনি বলবেন কোথায়? হাদিসে পাকের মধ্যে কিতাবুল মাগাজিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা রিওয়ায়াত নিয়ে এসেছেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাহারাতের মধ্যে রিওয়ায়াত নিয়ে এসেছেন, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাহারাতের মধ্যে রিওয়ায়াত নিয়ে এসেছেন, এবং ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াতটাকে কমস কম 4 থেকে 5 জায়গায় বর্ণনা করেছেন।
একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটা জামাতকে নিয়ে ফিরছিলেন। ইতিমধ্যে আসরের ওয়াক্ত শেষের লগ্নে চলে গিয়েছে। হঠাৎ করে রাস্তার মধ্যে এক জায়গায় পানির গাড্ডা দেখা পেলেন, পানির গর্ত দেখা পেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে ওযু করছে, যেহেতু নামাজের সময় চলে যায় ভাব। আপনি বলবেন এত দেরি করলেন কেন? যেহেতু ওই সময় রাস্তার মধ্যে পানির সংকট ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পানি খুঁজে পাচ্ছিলেন না, তাই এক জায়গায় পানি পেয়েছেন। যেহেতু প্রাণপ্রিয় সাহাবী, আল্লাহ পাকের হুকুমকে পরিপূর্ণভাবে আমল করনেওয়ালা সাহাবী, এমন সাহাবীরা নামাজের ওয়াক্ত চলে যাবে, ওযুর পানি পাবে, চুপ করে বসে থাকবে, এমন কোশ্চিন কালে তারা মেনে নিতে পারেন না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দৌড়ে দৌড়ে এসে তাড়াহুড়ো করে ওযু করলেন, নামাজ চলে যাচ্ছে। অথচ এই মশলাটা মনে রাখতে হবে, নামাজ চলে যাচ্ছে না, নামাজকে চলে যেতে দিলে হবে না, কিন্তু তার আগে আমার আপনার ওযুটা কামিল ও মুকাম্মাল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিলক্ষিত করলেন, লক্ষ্য করে দেখলেন যে যারা তাড়াতাড়ি করে ওযু করে চলে এসেছেন তাদের পায়ের গাঁট চকচক করছে, অর্থাৎ পাটা যেমন তেমন ভিজেছে তো বটে, কিছু কিছু জায়গা না ভেজার কারণে চকচক করছে। রাসূলের সাহাবী ওযু করেছেন, অথচ পা পুরোটাই যেমন ভেজার দরকার ভিজেছিল, কিন্তু একটু জায়গা মিস্টেক হয়ে গিয়েছে বেশ কিছু সাহাবায়ে কেরামদের, যেটা তাড়াতাড়ি করার কারণে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় তাদের প্রতিবাদ করলেন, কঠোর ভাষায় তাদেরকে প্রতিবাদ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এমন গোড়ালিগুলোকে, এমন গোড়ালিদের জন্য জাহান্নামের সংবাদ, এমন গোড়ালিগুলোর জন্য জাহান্নামের সংবাদ। অর্থাৎ একথা আল্লাহর রাসূল বলতে চাইলেন, যদি আপনি ওযু করেন, হাত ভালো করে ধুয়েছেন, মুখ ভালো করে ধুয়েছেন, মাথাগুলো ভালো করে মোছা করেছেন, আপনি মনে মনে আনন্দিত হচ্ছেন আমি ওযু মুকাম্মাল করেছি, কিন্তু পা ধুয়েছেন, পায়ের আঙুলের মধ্যেখানে শুকনো থেকে গিয়েছে, পা ধুয়েছেন, গোড়ালিগুলো মধ্যেখানে শুকনো থেকে গিয়েছে, আর এমন ওযুর দ্বারাই আপনি নামাজ পড়ে নিয়েছেন, এমন নামাজ কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে না। এমন নামাজ কিন্তু আল্লাহ পাক আপনার কাছ থেকে চান না, কারণ আপনার ওযুই হয় না তো নামাজ কিসের? তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এমন গোড়ালির জন্য, এমন গোড়ালিওয়ালার জন্য, এমন ওযু করে নামাজ আদায়কারীর জন্য জাহান্নামের সংবাদ। রাসূল তারপরে বললেন, আসবিগুল উযুআ, হে আমার সাহাবারা, তোমরা ওযুটা কামিল ও মুকাম্মাল করো, তোমরা ওযুটা কামিল ও মুকাম্মাল করো। ওযু কামিল ও মুকাম্মাল করলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু কামিল ও মুকাম্মাল করলে কি হবে? ওযু কামিল ও মুকাম্মাল করলে তোমার খায়েশাতে নফসানিকে দমন করা হলো, তোমার খায়েশাতে নফসানিকে দমন করা হলো, তোমার মন চাহি জিন্দেগিকে কেটে রব চাহি জিন্দেগির মধ্যে ঘোষণা করা হলো। আল্লাহর রাসূল অন্য রিওয়ায়াতের মধ্যে বললেন, আসবিগুল উযুআ ইনদাল মাকারিহ, হে আমার উম্মত, তোমাদের যতই কষ্ট হোক না কেন, যতই মন না চাওক না কেন, তবুও তোমরা উযু করার সময় কামিল ও মুকাম্মাল উযু করবে। আসবিগুল উযুআ ইনদাল মাকারিহ, উযুটা মুকাম্মাল করো। অপছন্দনীয় সময় থাকার পরেও, শীত, উযু করতে ভালো লাগছে না, কনকনে শীত, উযু করতে মোটেই পছন্দ হচ্ছে না, আপনার মন চাইছে হচ্ছে না, রব চাইছে করতে হবে, আপনি মনকে গুলি মেরে রবের পথে অগ্রসর হন, আপনার উযু মুকাম্মাল হবে। আর আপনার যদি উযু মুকাম্মাল হয়,
এই ওযুর দ্বারাই রব সন্তুষ্ট হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতকে অপছন্দনীয় জিনিস থেকে বর্জন করার দ্বারাই সুসজ্জিত করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর যত জিনিস আছে আপনি পছন্দ করলে কি হবে, ওইগুলো ত্যাগ করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত, আর মন চাহি জীবন দ্বারাই জাহান্নামকে সজ্জিত করা হয়েছে। অর্থাৎ যত আপনি মন চাহি জীবন চলবেন, মন চাহি জিন্দেগি অতিবাহিত করবেন, রব চাহি জীবন আপনি অতিবাহিত করবেন না, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তাই আজকে আমাদের এখান থেকে সবক নিতে হবে। বয়ান শুনে পিছন ছেড়ে চলে গেলে হবে না। আমরা বয়ান প্রত্যেক দিন শুনি, জলসার মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে, কিন্তু আমরা জীবনে ভাবিনি যে এই বয়ান আমার কত টাকা কাজে লেগেছে। তাই আমি প্রত্যেক মুসল্লিয়ানে কেরাম, আমি নিজেকে এবং সকলকে সম্বোধন করে বলছি, শীত এসছে, সতর্কতা অবলম্বন করেন, পবিত্রতা অবলম্বন করেন, তারপরে মসজিদে প্রবেশ করেন। আপনি যদি পবিত্রতা অবলম্বন না করেন, অর্থাৎ কামিল ও মুকাম্মাল ভাবে উযু না করেন, তাহলে কিন্তু আপনার জন্য আল্লাহ পাকের জাহান্নাম অপেক্ষা করছে। কারণ স্বয়ং রাসূলুল্লাহ, যিনি রাহমাতাল লিল আলামিন হয়ে ধরার মুখে এসেছিলেন, জানার হাতে হাত রেখে কলেমা পড়েছিল সাহাবায়ে কেরামরা, জানার জন্য সাহাবায়ে কেরামরা প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। জানাকে হিফাজত করার জন্য তার ডাইনে বাঁয়ে সামনে পিছনে সর্বক্ষণ যিনি লেগেছিলেন, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনের সমস্ত আমল একদিকে রেখে দেওয়ার পরে একদিন ওযু করতে গিয়ে সামান্য একটা পরিমাণ পায়ে গোড়ালির একটা পরিমাণ শুকনো থাকার কারণে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, হে আমার সাহাবীরা, এমন গোড়ালির জন্য জাহান্নামের সংবাদ। আসবিগুল উযুআ, তোমরা কামেল ও মুকাম্মাল উযু করে নাও। সুতরাং উযু যদি আমাদের কামেল ও মুকাম্মাল না হয়, তাহলে নামাজও হবে না। আর নামাজ যদি কামেল ও মুকাম্মাল না হয়, তাহলে জান্নাত কিভাবে পাবো? আমরা প্রত্যেক মানুষই তো এসেছি জান্নাত কামানোর জন্য। আমাদের জন্য পৃথিবীর উদ্দেশ্য থাকতো আমরা মসজিদে আসতাম না। নিশ্চয়ই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য জান্নাত কামানো, নিশ্চয়ই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। কেউ 5 ওয়াক্ত নামাজে আসছে, তো কেউ সপ্তাহে একদিন আসছে। যিনি 5 ওয়াক্ত নামাজে আসছে তিনি আল্লাহকে বেশি ভয় করছেন। যিনি 5 ওয়াক্ত নামাজে আসতে পারেনি, তিনি সপ্তাহে একদিন হাজিরা দিচ্ছে, তিনি কিছু হলেও তো ভয় করে, বিন্দু পরিমাণও তার মধ্যে তো ঈমান আছে। যদিও তার এই কাজটা শরীয়ত সুন্দর বলে না, যদিও তার এই কাজটা শরীয়ত মেনে নেয় না, তবুও একদিন এলেও সে তো মুসলমান। তাহলে একদিনের নামাজটা আমার কেন হবে না? আমি কেমন মুসলমান? আমি কলেমা পড়লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামেও কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার জিকির করলাম। কলেমা পড়তে পড়তে, কলেমার জিকির করতে করতে আমাদের মনে হয় গলাগুলো ব্যথা হয়ে গেছে। অথচ এই কলেমা পড়ার পরের যে নির্দেশ, এই কলেমাকে মানার পরের যে নির্দেশ নামাজ, সেখানে আমাদের অলসতা কেন? এমনকি এই নামাজ তরককারীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা অর্থাৎ আল্লাহর আবদিয়ত, আল্লাহর বান্দা হওয়া এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। অপর রাতের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিল, সে কুফর করলো। আজ আমরা মুসলমান সেজে আছি, কিন্তু ভিতর থেকে কুফর তো আমাদের মধ্যে এসে যায়নি। আমাদের ঈমান কি আমাদের জায়গায় আছে? তাই প্রাণপ্রিয় দিন দরদি ভাইরা, আপনাদেরকে একেবারে বলি যে আপনারা উযু শিখুন, গোসল শিখুন। যদি উযু ভালো করে শিখে যান, তো তাতেও আপনি পরিত্রাণ পাবেন না যদি আপনার গোসল না হয়। আপনি গোসল করতে গিয়েছেন, গোসলের যে 3টে ফরজ সেগুলো আমরা জানি না। গোসল আমার হয়েছে কি না হয়েছে সেগুলো আমরা ভাবি না। গোসলের যে 3টে ফরজ,
ফুকায়ে কেরামরা লিখেছেন ভালো করে কুল্লি করা, অর্থাৎ গড়গড়া সহিত কুল্লি করা, নাকের নরম পাংশ পর্যন্ত পানি পৌঁছানো এবং পুরো শরীরটাকে একেবারে ভালো করে ধৌত করা। কিন্তু সামনে তো শীতকাল শুধু নয়, সামনে শীতকাল বর্ষাকালের থেকে আমাদের থেকে বেশি অকাল আর অজ্ঞতার পরিচয় এসে গিয়েছে। আমরা শিখতেও চাই না, বুঝতেও চাই না, আমরা শুধু কানের মজা নেওয়ার জন্য আমাদেরকে মুসলমান বানিয়ে রেখেছি, কানের মজা নেওয়ার জন্য মুসলমান বানিয়ে রেখেছি। কোনটা কোরআন আর কোনটা হাদিস বোঝার ক্ষমতা আমাদের মধ্যে নাই, অথচ আমরা মুসলমান। এমন মুসলমান হলে চলবে তো? তাই প্রিয় বন্ধুগণ, প্রত্যেককেই করজোড়ে নিবেদন করব, আপনারা ওযু শিখুন, গোসল শিখুন, তারপরে মসজিদে আসুন, ইমামদের কাছে বসুন, মুসল্লিদের এক যে জানে তার কাছে বসুন, তাদের কাছ থেকে শিখুন। শিখতে শিখতে আপনার নামাজ পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। আর যদি আপনার নামাজ পূর্ণাঙ্গ রূপ না লাভ করে, তাহলে আপনি যেমনকার হাজাম ছিলেন তেমনটাই থেকে গেলেন, আপনার কাজ আর কিসের? তাই আসি, আমরা প্রত্যেকেই এখানে নিয়ত করি যে আল্লাহ পাক আমাদের অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত তোমার দিনের প্রতিটা হুকুমকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখে পালন না করতে পারছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।